আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। শাফিন আহমেদ। আজকে আপনাদের যে লেসনটা করা যাচ্ছে এটা হলো একদম বেসিক লেসন। যারা মোটামুটি একদম বেসিক থেকে স্পোকেন ইংলিশটা শিখতে চান তাদের জন্য, এবং যারা লিখতে চান। সো দুইটা বই একটা সিডি যারা যারা অর্ডার করেছেন, আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে সবসময় ভিডিও বানাবো আপনাদের জন্য, আমি বানাচ্ছি। অ্যান্ড যারা অর্ডার করেনি এখনই অর্ডার করেন 0161551551. আপনাকে কোনো কোচিংয়ে যেতে হচ্ছে না, কোর্স ফি খরচ করতে হচ্ছে না, গাড়ি ভাড়া খরচ করতে হচ্ছে না। আপনি দুইটা বই কিনেই আপনি কোর্সটা করতে পারবেন। সো আজকে আমি এই বইটা থেকে লেসনটা করাবো। তো সবাই এই বইটা খুলে ফেলেন। পেজ নাম্বার চলে যান হলো 84। 84-এ গেলে আপনি দেখবেন উপর থেকে একটু নিচে নামলে দেখতে পারবেন লেখা আছে হলো পাস্ট সিম্পল। আপনি পাস্ট সিম্পলকে নেগেটিভ কীভাবে করবেন। ওকে, সো এখানে নাম্বার 1 দেখেন, উই এনজয়েড দ্য ফিল্ম। উই এনজয়েড দ্য ফিল্ম, আমরা ফিল্মটা এনজয় করেছিলাম। এটা নেগেটিভ হবে উই ডিড নট এনজয়। সো আপনাকে এখানে নেগেটিভ করতে হবে। তাহলে কি করতে হবে? উই ডিড নট এনজয় দ্য ফিল্ম। তো এটা ডিডেন্ট, ডিড নটকে আপনি সংখ্যায় কী বলতে হবে? ডিডেন্ট। আবার বলছি ডিডেন্ট, ডিডেন্ট। সো উই ডিডেন্ট এনজয় দ্য ফিল্ম অথবা উই ডিড নট এনজয় দ্য ফিল্ম। সো এখানে আপনি যখন কোনো ভার্ব যেমন আই স এটাকে নেগেটিভ করতে যাবেন তখন কিন্তু আই ডিড নট সি হবে। ডিড নটের পর পাস্ট টেন্স হয় না। তাহলে আই এইট রাইস, তাহলে আই ডিড নট এইট না, আই ডিড নট ইট হবে। তাহলে আমি খেয়েছিলাম, আই এইট, এটা পাস্ট টেন্স বলি এই জন্য ডিড নট ইউজ হবে। তাহলে আই ইট, আমি খাই, এ দেখেন ইট প্রেজেন্ট টেন্স এই জন্য ডোন্ট। আর পাস্ট টেন্স হলে আই এইট। সো এখানে যখনই পাস্ট টেন্স থাকবে ভার্ব আপনি ডিডেন্ট ইউজ করবেন অথবা ডিড নট, তারপরে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন, পাস্ট টেন্স ইউজ করবেন না। তাহলে প্রথম সেন্টেন্সটা ছিল উই এনজয়েড দ্য ফিল্ম, এটা নেগেটিভ হবে উই ডিড নট এনজয় দ্য ফিল্ম। আচ্ছা, 2, I took a photograph of my sister. I took a photograph of my sisters. এটা নেগেটিভ হবে, মানে আমি আমার বোনের ছবি তুলেছিলাম। তাহলে এটা নেগেটিভ হবে তুলিনি। তুলিনি হলে কি হবে? আই ডিড নট টুক না, আই ডিড নট টেক। তাহলে কী হবে? আই ডিড নট টেক এ ফটোগ্রাফ অফ মাই সিস্টার্স। নাম্বার 3, ইমরান রোট এ লেটার টু হার ফ্রেন্ড। ইমরান তার ফ্রেন্ডকে চিঠি লিখেছিল, এই যে রোট। তাহলে এটা কী হবে? ডিড নট রাইট হয়ে যাবে। তাহলে কী হবে? ইমরান ডিড নট রাইট এ লেটার টু হার ফ্রেন্ড, সে তার বন্ধুকে চিঠি লেখেনি। নাম্বার 4, চার্লস ডিকেন্স became a journalist when he was 18. সো চার্লস ডিকেন্স জার্নালিস্ট হয়েছিল, যে বিকাম মানে হওয়া, এখানে আছে বিকেম, হয়েছিল। তাহলে এটা নেগেটিভ করলে ডিড নট বিকেম হবে না, ডিড নট বিকাম হবে, প্রেজেন্ট ফর্ম। তাহলে চার্লস ডিকেন্স ডিড নট বিকাম আ জার্নালিস্ট when he was 18. সে জার্নালিস্ট হয়নি যখন সে 18 বছর বয়স ছিল। Number 5, Germany won the World Cup in 1986. Number 4, তাহলে জার্মান ওয়ার্ল্ড কাপ জিতেছিল 1986-এ। নেগেটিভ কী হবে? জার্মানি ডিড নট উইন, যেহেতু ওনটা পাস্ট টেন্স, এই যে ওন দেখেই আপনি তাহলে ডিড নটের পর উইন ইউজ করবেন। তাহলে এটাও হবে সে ডিড নট উইন দ্য ওয়ার্ল্ড কাপ ইন 1986। 1986-এ সে ওয়ার্ল্ড কাপ জিতেনি। এখানে পরের সেন্টেন্সটা দেখেন, দেখা আছে হার ফাদার ডাইড, মারা গেছিল হোয়েন শি ওয়াজ 14, মানে 14 বছর বয়স ছিল। তাহলে হার ফাদার ডাইড, মারা গিয়েছিল। এটাকে নেগেটিভ করলে কী হবে? হার ফাদার ডিড নট ডাই, ডাইড আর হবে না, ডিড নট ডাই ওয়েন হি ওয়াজ 14। নাম্বার 7, আই লস্ট 10 টাকা লাস্ট নাইট, আমি লাস্ট নাইটে 10 টাকা হারিয়েছিলাম। তাহলে নেগেটিভ হবে আই ডিড নট লুজ। তো লস্টের প্রেজেন্ট টেন্স কি? লুজ। আই ডিড নট লুজ 10 টাকা লাস্ট নাইট। নাম্বার 8, পিপুল ফ্লিউ, মানুষ উড়ে গেছিল বাই প্লেন 100 বছর আগে, 10 ইয়ার অ্যাগো, 10 ইয়ার্স হবে এখানে। সো পিপুল ফ্লিউ বাই প্লেন 100 ইয়ার্স অ্যাগো, সরি 10 ইয়ার্স না, 100 ইয়ার্স হবে, এখানে ইয়ার আছে, এটাকে এস দিয়ে দিতে হবে আপনাদের বইয়ে, হ্যাঁ। সো তাহলে মানুষ উড়ে গিয়েছিল, তাহলে মানুষ ওড়েনি, তাহলে কী হবে? পিপুল ডিড নট ফ্লাই হবে। ফ্লাইয়ের পাস্ট টেন্স ফ্লিউ, এই জন্য আপনাদের অনেক ভার্ব শিখতে হবে। বাট ভার্বের পাস্ট টেন্স যেখানে থাকবে ওখানে ডিড নটের পর প্রেজেন্ট টেন্স হবে। নেক্সট, নাম্বার 9, দ্যাট বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, দ্যাট বুক ওয়াজন্ট ভেরি ইন্টারেস্টিং। যদি ওয়াজ থাকে তাহলে ওয়াজ নট ইউজ করবেন বা ওয়াজেন্ট, আপনার উচ্চারণটা হবে ওয়াজেন্ট। দ্য বুক ওয়াজ নট ভেরি ইন্টারেস্টিং। নাম্বার 10, উই অ্যারাইভড অ্যাট স্কুল, আমরা স্কুলে পৌঁছেছিলাম অ্যাট 8 o'clock, 8টার সময়। তাহলে উই অ্যারাইভড, আমরা পৌঁছেছিলাম, এটা নেগেটিভ কী হবে? উই ডিড নট অ্যারাইভ, উই ডিড নট অ্যারাইভ। তাহলে ডিয়ার ফ্রেন্ডস ইন স্টুডেন্ট পাস্ট সিম্পল এবং নেগেটিভ আপনি কীভাবে করবেন সেটা আপনি এখানে দেখতে পেলেন। সো এই বইটাকে কিন্তু ধরে ধরে পেজ বাই পেজ আমি আপনাদের পড়াচ্ছি, এবং আপনি এই ক্লাসগুলো আপনাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হলো, আপনি একটা কোচিংয়ে গেলেন,
ক্লাসটা মিস করলে আপনি আর ক্লাসটা পাবেন না, অথবা ক্লাসটা আপনি করলেন কিন্তু বুঝতে পারলেন না, ইচ্ছা করলে আপনার টিচার বারে বার আপনাকে এই ক্লাসটা করাবে না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি 1000 বার 1 কোটি বার আপনি বারে বার এই ক্লাসটা করতে পারবেন। আই থিঙ্ক it's a very good easy way, it's really easy way for you to learn English anyway in my country and internationally and nationally. সো যারা যারা আমার ভিডিও দেখছেন অনেক অনেক কমেন্ট করবেন। এটা হলো একদম ABC, যাদের ভাই বোন বন্ধু বান্ধব অথবা যারা বিদেশে থাকেন, দেশে থাকেন, নানান ডিস্ট্রিক্টে থাকেন, বেসিক ইংলিশের প্রবলেম, তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। আমাকে অনেক মানুষ রিকোয়েস্ট করছে, সো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই বইয়ের প্রতিটা পেজ, প্রতিটা অংশ আমি গত 2-3 বছর ধরে ভিডিও বানাচ্ছি এবং আমি আরও বানিয়ে যাব যতদিন শেষ না হয়। শেষ হয়ে গেলে আমি আবার বই লিখবো, আবার ভিডিও বানাবো, মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও বানিয়ে যাব। আর আপনারা সবাই এটা অনেক বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন এই সাবস্ক্রাইবের থেকে যত টাকা আসে এটা আমি গরিবদেরকে ডোনেট করে দিই, আর এই ডোনেশনের ভিডিওগুলো আপনারা দেখে অনেক ইন্সপায়ার হবেন অথবা হচ্ছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এখনই 2টা বই, একটা সিডি অর্ডার করে ফেলেন। আপনার বই কেনা ভালো, আপনার কোচিংয়ে গিয়ে টাকা পয়সা খরচ করে, গাড়ি ভাড়া খরচ করে শেখার দরকার নেই, আপনার সময়ও নেই আমি জানি। সো 2টা বই, একটা সিডি এখনই অর্ডার করেন। 01972570870, 01612570870. I'll see you with a new lesson some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.